আপনি কি কখনো একই দোয়া বারবার করার পরেও মনে করেছেন যে আল্লাহ আপনার কথা শুনছেন না? তাহলে কি করবেন? কেন আল্লাহ আমাদের কিছু দোয়ার কবুলিয়তে দেরি করেন? এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে? কষ্ট আর দুঃখ কি সত্যিই আল্লাহর কাছাকাছি যাওয়ার মাধ্যম হতে পারে? কিভাবে ধৈর্য ধরলে অবশেষে সুখ আসবে? তো চলুন আজকের এই ভিডিওতে সেই সব প্রশ্নের উত্তরগুলো জেনে নেওয়া যাক। যদি একই দোয়ার জন্য আপনি বারবার আল্লাহর কাছে হাত ওঠান, তাহলে বিশ্বাস রাখুন তার দোয়া কবুলিয়তের উপরে। আপনার রব বারবার আপনাকে একই দোয়ার জন্য তার সামনে দাঁড় করানো বিনা কারণে তো হতে পারে না। আল্লাহ দেখছেন যে কিভাবে আপনি একই দোয়া আল্লাহর কাছে মনের গভীরতা থেকে চাইছেন। আপনি তো যতটা সম্ভব চেষ্টা করেছেন এবং অনেক দোয়াও করেছেন, মন থেকে চেয়েছেন। আল্লাহ তো দেখেন যখন আপনি মনের কষ্টে আল্লাহকে ডাকেন, যখন আপনি অশ্রুসিক্ত নয়নে আকাশের দিকে দুই হাত তোলেন, যখন মানুষের কটু কথা আপনার অন্তরে তীরের মতো বিধে, কিন্তু তবুও আপনি ধৈর্য ধারণ করেন, সেজদায় ফুপিয়ে ফুপিয়ে কান্না করেন। কিভাবে সম্ভব যে যিনি ৭০টা মায়ের চেয়েও অধিক আমাদের ভালোবাসেন, সেই রব তিনি এভাবেই দুঃখে কষ্টে আপনাকে রেখে দেবেন, আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবেন? রব আপনাকে দেখছেন, আপনাকে তার আরও কাছাকাছি নিয়ে যাবার জন্যই কবুলিয়তে দেরি করছেন। ইয়াকিন যখন আল্লাহর উপরে, তাহলে ভয় কিসের? যিনি এখনও আপনার সাথ ছাড়েননি, যিনি আপনাকে এত ভালোবাসেন, তিনি কি আপনার চাওয়া পূরণ করতে পারবেন না? ইয়াকিন রাখুন তিনি এমন মজেজা করবেন যে আপনি অবাক হয়ে যাবেন। কেননা আল্লাহ অনেক মেহেরবান। আপনার দোয়া কবুলিয়তের রাস্তাটা হয়তো একটু মুশকিল, কিন্তু অসম্ভব তো নয়। আপনার হয়তো এখন খুব কষ্ট হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন আপনার গন্তব্য ক্ষণই হবে, আর আপনার অশ্রু সুখেরই হবে। আল্লাহ আপনাকে তার নিকটে নিয়ে যেতে চান, তাই তো আপনাকে পরীক্ষায় ফেলেন। তারপরেই তো আপনার ডাক শুনে নেবেন আর আপনার দোয়াও কবুল করে নেবেন। যখন আমরা দুনিয়া থেকে আশা ছেড়ে দিয়ে আল্লাহর মুজিজার অপেক্ষা করি, তখন আল্লাহ সেই মুজিজা করে দুনিয়াবাসীকে অবাক এবং আপনাকে খুশি করে দেন। আপনি ব্যাস দোয়া কবুলিয়তে বিশ্বাস রাখুন। যেটা আপনার পক্ষে সম্ভব নয় মনে হয়, সেটা আপনি হাসিল করতে পারবেন। যেটা পাওয়ার আশা আপনি অনেক আগেই ছেড়ে দিয়েছেন, সেটাও আপনি পেয়ে যাবেন। তিনি ৭০ বছর পরে হজরত আদম আলাইহি ওয়াসাল্লামের তওবা কবুল করেছিলেন। আপনিও তো সেই আদম সন্তান। আপনি হতাশ হয়ে তার কাছে চাওয়া বন্ধ করবেন না, চাইতে থাকুন, চাইতেই থাকুন, তিনি আপনাকে অবশ্যই দেবেন। ধরে নিন আপনার দোয়াগুলো ব্যাস কবুলিয়তের দরজায় পৌঁছে গিয়েছে। সুতরাং সবরের সাথে দোয়া করুন। যখন আপনি হেরে গিয়ে ভেঙে যেতে শুরু করবেন, তখন আপনার রব ঠিকই আপনাকে সামলে নেবেন। তিনি আপনাকে একা ছাড়বেন না, আপনার কোনো দোয়াই তিনি রদ করবেন না। আপনি তাওয়াক্কুলের সাথে চান, অতি শীঘ্রই তিনি আপনাকে এত দিবেন যে আপনি সামলাতে পারবেন না। দুঃখের পরেই তো সুখ আসে, জীবন মানেই তো ভাঙা গড়া পরিস্থিতি, কখনোই একই রকম থাকবে না। দুঃখের সময় ধৈর্য ধারণ করুন এবং আল্লাহর উপরে ভরসা করুন, এবং সুখের সময় আল্লাহকে ভুলে যাবেন না, অহংকারী হয়ে যাবেন না। আল্লাহর শুকরিয়া আদায় করুন। মনে রাখবেন, প্রাইজ পাওয়ার আগে কিন্তু পরীক্ষা দিতে হয়। সুতরাং আপনার এই পরীক্ষার পরেই আপনি আপনার জীবনের সেরা উপহারটা পাবেন। আল্লাহ আপনাকে দেবেন বলেই তো একই দোয়া আপনার মনে বারবার আসছে। আপনার মন সেটা থেকে সরছে না। শুধু আমাদের তাওয়াক্কুল রাখতে হবে, আমাদের দোয়া করা থেকে পিছিয়ে এলে হবে না, আল্লাহকে রাজি করা থেকে সরে এলে হবে না। আল্লাহর থেকে যারা গাফিল থাকে তারা সব সময় শূন্যতায় ভোগে। আপনি কখনো একা ছিলেন না, আপনার আল্লাহ সব সময় আপনার সাথে ছিল। অনেক কম মানুষই হয় যাদের আল্লাহ ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আপনি যে ৫ ওয়াক্ত নামাজের সাথে নফল ইবাদত আল্লাহর জিকির আজগার করতে পারছেন, এটা কি আল্লাহর রহমত নয়? কে বলেছে যে সবর করা অনেক মুশকিল? যখন মানুষের অন্তর আল্লাহর সাথে জুড়ে যায়, যখন সে অসম্ভব জিনিসেও সম্ভবতা দেখতে পায়, আল্লাহর কুদরতে যে কী শান্তি সেটা বুঝতে পারে, তখন তার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। আল্লাহ তাকে সবসময় সঠিক পথ দেখান। আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের সপ্তাহে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।